আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা 22তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের টপিক হচ্ছে লাভ ক্ষতি পর্ব 2। মোট 3টি পর্বের মাধ্যমে আমরা লাভ ক্ষতি শেষ করব। যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা জানিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, সবাই যুক্ত হলে তারপরে শুরু করব ইনশাল্লাহ। সব কিছু ক্লিয়ার, তাহলে আমরা শুরু করে দেই নাকি? আচ্ছা, আজকে খুব বেশি ম্যাথ না, তবে আজকের ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে লাভ ক্ষতির মধ্যে। লাভ ক্ষতি পর্ব 2টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, আমরা মেবি গত ক্লাসে 14টা প্রশ্ন দেখেছিলাম, আজকে আমরা 15 থেকে শুরু করব। একজনে প্রশ্ন করছেন, কোর্স শেষ হলে কি নতুন করে শুরু করবেন? হ্যাঁ, নতুন করে অন্য কোর্স শুরু হতে পারে, কিন্তু এই কোর্স তো শেষ হয়ে যাবে। যাই হোক, আবারও বলছি, আজকের ক্লাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে আজকের প্রশ্নগুলা। টাইপ 5-এ আমরা দেখব ক্রয় ও বিক্রয়ের পণ্য সংখ্যা সমান দেয়া থাকবে, আপনাকে শতকরা লাভ বা ক্ষতির হার বের করতে বলবে। মনে করেন আপনি 30টা চেয়ার কিনে 30টা চেয়ারে বিক্রয় করবেন, একটা ছাগল কিনে একটা ছাগলে বিক্রয় করবেন, এরকম। মানে আপনি যে কটা ক্রয় করলেন সেই কটায় যদি বিক্রয় করেন তখন শতকরা লাভ মানে কি? এই শতকরা লাভ মানে কি? প্রতি 100-তে কত লাভ বা ক্ষতি হবে, প্রতি 100-তে কত লাভ বা ক্ষতি হবে, এটা যেন মনে থাকে। আচ্ছা, আমরা শুরু করি। আপনাদেরকে আমি বেসিকটাও দেখাবো এবং শর্ট প্রসেসটাও দেখাবো। প্রশ্ন 15-তে বলা আছে, একটি দ্রব্য 25 টাকা দিয়ে ক্রয় করে 30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আপনারা একটু বলেন তো, আমার এখানে লাভ কত টাকা হয়েছে? শতকরার হিসাব পরে করি। লাভ কত টাকা হয়েছে আমার? আমি একটা দ্রব্য 25 টাকা দিয়ে ক্রয় করছি, 30 টাকায় বিক্রয় করছি, অবশ্যই আমার কত 5 টাকা লাভ হয়েছে। একজনে লিখছেন, রিভিশনের জন্য আমাদের জন্য ভাববেন। ভাই, 54টা ক্লাস নিতে আপনাদের আমাকে 3 মাস সার্ভিস দিতে হবে, আপনারা আর কত চান? যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো হচ্ছে আমি ইনশাল্লাহ ক্লাসগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব।
আর যদি পারি কখনো এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করব, কিন্তু যথেষ্ট শ্রম দিতে হয় এবং আমি আমার যতটুকু দেওয়ার দরকার চেষ্টা করব, সাধ্যমতো চেষ্টা করব। 5 টাকা লাভ হয়েছে, যাই হোক। লাভ কত টাকা? আমি 30 টাকা দিয়ে কিনছিলাম, 25 টাকায় বিক্রয় করছি, মানে 30 টাকা দিয়ে বিক্রয় করছি, 25 টাকায় কিনছিলাম। এটা কি আমার বিক্রয় মূল্য, এটা কি আমার ক্রয় মূল্য, সমান লাভ 5 টাকা। এখন আপনাকে বলছি শতকরা কত লাভ, মানে প্রতি 100-তে কত লাভ হবে। তাহলে আমি কি লিখব? মনে করবেন, মনে কর লাভ ক্ষতির সময় আমরা যে লাভ ক্ষতিটা হিসাব করব, এটা ক্রয় মূল্যের উপর হিসাব করব। মনে করেন আমি একটা ব্যবসা শুরু করছি, ওই ব্যবসায় আমি একটা বাইক ক্রয় করলাম 2 লক্ষ টাকায়, তো আমার কিন্তু লাভ বা ক্ষতিটা হবে 2 লক্ষ টাকার উপরে। তাহলে আমি কি লিখব? যে আমার 25 টাকা আমি ব্যয় করে বা 25 টাকায় লাভ হয় 5 টাকা। 1 টাকায় লাভ কত? 5/25। অতএব শতকরা মানে 100 টাকায় লাভ কত। আমার ম্যাথ শেষ। খুবই সহজ ম্যাথ, কিন্তু গুরুত্বপূর্ণ। 4×5=20 টাকা। যারা বোঝেন নাই, আপনাকে প্রথমে বুঝতে হবে শতকরা লাভ বা ক্ষতি বের করা মানে 100 টাকায়। মানে আপনি 25 টাকা খরচ করে 5 টাকা লাভ করতে পারছেন, 100 টাকা খরচ করে কত টাকা লাভ করবেন সেটা আপনাকে বের করতে বলেছে। এটা চাইলে আমরা শর্টকাট সূত্রের মাধ্যমে করতে পারি, যদি এরকম থাকে যে ক্রয় ও বিক্রয়ের পণ্য সংখ্যা সমান। দেখেন, একটা দ্রব্য কিনছেন, একটাই বিক্রয় করছেন, তাহলে পণ্য সংখ্যা সমান। তাহলে কিভাবে বের করবেন? উপরে হবে ক্রয় ও বিক্রয় মূল্যের পার্থক্য, 30 আর 25-এর পার্থক্য, সরি, নিচে হবে ক্রয় মূল্য কত টাকা, 25 টাকা গুণন 100, অ্যান্সারটা কত হবে? 20 টাকা। এটা শর্ট প্রসেস। আমরা আর একটা ম্যাথ দেখি, এটা সহজ ছিল। এরকম আরও একটা প্রশ্ন দেখি। যারা বোঝেন নাই, আপনি 25 টাকায় একটা দ্রব্য ক্রয় করছেন, 30 টাকায় বিক্রয় করছেন, আপনার 5 টাকা লাভ হয়েছে। তাহলে লাভটা কিন্তু আপনি 25 টাকা ব্যয় করার পর পাইছেন। তাহলে 25 টাকায় লাভ হয় 5 টাকা, 100 টাকায় কত লাভ হবে সেটা বের করতে বলছে। মনে রাখবেন, লাভ ক্ষতির হিসাবটা আপনি কি ক্রয় মূল্যের উপর হিসাব করবেন। এরকম সেম আর একটা প্রশ্ন দেখি আমরা। একটা খাসি 1500 টাকায় ক্রয় করে 1800 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমি দেখি আমার প্রথমে লাভ কত হলো। আমি 1500 টাকা দিয়ে একটা খাসি ক্রয় করছিলাম, সেটা 1800 টাকায় বিক্রয় করছি, তাহলে আমার লাভ কত? 300 টাকা। যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ 300 টাকা। এই লাভটা কিসের উপর হইলো? আমি 1500 টাকা এই ব্যবসায় যুক্ত করার পরে তো আমার 300 টাকা লাভ হয়েছে। তাহলে আমি কি লিখতে পারি বলেন? 1500 টাকায় লাভ হয় 300 টাকা, 1 টাকায় লাভ কম হবে তাই ভাগ, অতএব শতকরা মানে হচ্ছে 100 টাকায়। দুটো শূন্য দুটো শূন্য 20, তাহলে এটার অ্যান্সার হবে 20 টাকা। আপনার পরীক্ষায় যদি পার্সেন্টেজ থাকে তাহলে পার্সেন্টেজ অপশনে। আচ্ছা, এটা আমরা কারা কারা বুঝি নাই। আর আপনি যদি শর্ট প্রসেসে করতে চান, কিভাবে করবেন? এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য বের করবেন, 1800 মাইনাস 1500, আর নিচে লিখবেন ক্রয় মূল্য, 100 গুণ করে দেবেন, আপনার কাজ শেষ। প্রশ্নগুলো কিন্তু সহজ, এগুলো বুঝতেই হবে। আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি মনে হয়। একজন কলা বিক্রেতা এক হালি কলা 20 টাকায় ক্রয় করে 18 টাকায় বিক্রয় করলে এতে তার শতকরা কত ক্ষতি হবে? আচ্ছা, আপনি কলা ক্রয় করছেন 1 হালি, বিক্রয় করতেছেন 1 হালি, তার মানে আপনার বিক্রয় পণ্য আর ক্রয় পণ্য কিন্তু সমান। তাহলে আমি দেখি আমার প্রথমে ক্ষতি হইলো কত। মনে করেন আপনি 20 টাকায় একটা কলা ক্রয় করছেন, 18 টাকায় বিক্রয় করছেন, আপনার লস কত? 2 টাকা ক্ষতি হয়েছে আমার। এই যে 20 মাইনাস 18 সমান 2 টাকা। তাহলে আমি কি লিখবো? আমি 20 টাকা, মানে আমি ক্রয় মূল্য উপরে তো লাভটা হিসাব করবো বা ক্ষতিটা হিসাব করব। তো 20 টাকার উপরে তো আমার ক্ষতিটা হয়েছে, তাহলে আমি কি লিখবো? 20 টাকায় ক্ষতি হয় কত? 2 টাকা। 1 টাকায় ক্ষতি হবে 2/20 টাকা,
অতএব শতকরা মানে 100 টাকায় কত ক্ষতি সেটা আপনাকে বের করতে বলেছে। 5 দ্বিগুণে আপনার 10 টাকা ক্ষতি। আর যারা শর্টকাটে করতে চান কি করবেন, ক্রয় আর বিক্রয় মূল্যের পার্থক্য কত, 20 মাইনাস 18, নিচে হবে হচ্ছে বিক্রয় মূল্য গুণন 100, ম্যাথ শেষ। 10 টাকা। তো এই 3টা প্রশ্ন দিয়ে আমরা এই টাইপটা শেষ করব। আর দুইটা প্রশ্ন আছে, সরি, তাহলে আমরা এই টাইপটা শেষ করব। এখন একটু আমাকে বলতে হবে এই 3টা ম্যাথ কে কে বুঝি নাই। শতকরা লাভ ক্ষতি মানে 100 টাকায় লাভ ক্ষতি। হ্যাঁ, আমরা কি বুঝতে পারতেছি সবাই? এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। বুঝেছেন? তাহলে আমরা মনে হয় সামনে যেতে পারি। আরো দুইটা প্রশ্ন আছে চমৎকার, দেখেন। এই যেটা গুরুত্বপূর্ণ, এখানে আপনাকে সরাসরি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দেয়া থাকবে না, আপনাকে বের করে নিতে হবে। খেয়াল করেন, একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1 শতকরা কত ক্ষতি। বিষয়টা দেখেন, ভগ্নাংশ নিয়ে মনে হয় কথা বলছিলাম। আমাদের এই ভগ্নাংশটার মধ্যেই বিক্রয় মূল্য ক্রয় মূল্য লুকিয়ে আছে। কীরকম? একটা টেকনিক আপনাদের বলছিলাম যে যার সাথে র থাকবে সেটা নিচে হবে, বলছিলাম কি না? তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য এই দুইটা বিষয়ের মধ্যে কার সাথে র আছে দেখেন তো? ক্রয় মূল্যের সাথে। তার মানে 4 হচ্ছে ক্রয় মূল্য, মানে 4 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 1 টাকা। তাহলে আমি ক্রয় মূল্য লিখে ফেলি দ্রুত, 4 টাকা, আর বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে আপনি 4 টাকায় কিনছিলেন, 1 টাকায় বিক্রয় করছেন, ক্ষতি কত? 3 টাকা। ক্ষতি 3 টাকা। তাহলে আমি কি লিখবো? 4 টাকায় ক্ষতি হয় 3 টাকা, 1 টাকায় ক্ষতি হবে 3/4, অতএব 100 টাকায় ক্ষতি হবে 3/4 গুণন 100। 75% বা 75 টাকা আমার অ্যান্সার। পার্সেন্টও দিতে পারেন, টাকাটাও দিতে পারেন। আচ্ছা, এখন আপনাদের আমি একটা করতে দিব, দেখি কে কে পারে আর কে কে পারে না। আচ্ছা, এই প্রশ্নটার অ্যান্সার যে আগে দিতে পারবে তাকে হচ্ছে আজকে 50 টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে। দ্রুত, সময় শুরু। যে আগে দিতে পারবে, যার কমেন্ট আমি আগে পাবো, র্যান্ডমলি আমি ফার্স্টে যার কমেন্টটা পাবো তাকে হচ্ছে কি হবে, 50 টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে। দ্রুত। কমেন্ট আসে নাই? একটা আসছে। আচ্ছা, আজকে আমাদের এই প্রতিযোগিতায় ভোরের পাখি আইডি থেকে কে আছেন আমি জানি না, ভোরের পাখি আইডি থেকে আপু জয়যুক্ত হয়েছেন। আপুকে আমরা সবাই অভিনন্দন জানাই। আচ্ছা, 25 টাকা যারা দিয়েছেন সবারটাই হয়েছে, তাদেরকে সবাইকে ধন্যবাদ। তাহলে ভোরের পাখি, এটা যেন আমার মনে থাকে, নাহলে আমি একটু ভুলে যাব। এমনি জাস্ট একটু প্রতিযোগিতা করলাম এখানে। আসলে আপনাদের পরীক্ষাগুলো একটু প্রতিযোগিতা হওয়া উচিত, তো আসলে পরীক্ষার পদ্ধতিটা একটু চেঞ্জ করতে হবে, আর মূলতভাবে হয় না এই সমস্যা। আসলে প্রতিযোগিতা থাকলে অনেক ভালো হয়। ঠিক আছে, এখন দুই একজন ভুল করছেন হয়তো, বা এটা করে অনেকেই, আমার প্রত্যেকটা ব্যাচে এরকম দুটো ভুল করে। ভুল করার কথা না, যেভাবে বলছি বিষয়টা দেখেন। আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া থাকবে না, কিন্তু এর মধ্যে থাকবে কার সাথে র আছে, বিক্রয় মূল্যের সাথে। তার মানে নিচেরটা অবশ্যই বিক্রয় মূল্য। এই যে একজনের 20 টাকা আনসার দিচ্ছেন, হয় নাই, 20%। নিচেরটা কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য অবশ্যই 5, ক্রয় মূল্য 4। এই ম্যাথে ক্রয় মূল্য 4 টাকা হয়েছে মানে নিচেরটা হয়েছে, মানে এর ম্যাথে হবে তা না। মানে আপনি এভাবে মনে রাখবেন, যার সাথে র থাকবে বিক্রয় মূল্যের, আবার একটা সিস্টেম আছে যে ভগ্নাংশের কাছে যে থাকবে, মনে থাকবে।
তাহলে আপনি একটা জিনিস 4 টাকায় কিনছিলেন, 5 টাকায় বিক্রয় করছেন, আপনার লাভ কত টাকা? অবশ্যই 1 টাকা। এই লাভটা কিসের উপর হয়েছে? 4 টাকার উপর হয়েছে। তাহলে আমি কি লিখবো? 4 টাকায় লাভ হয় 1 টাকা, 1 টাকায় 1/4, অতএব 100 টাকায়। শর্টকাটে চাইলেও সূত্র দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে 100/4 25%। শর্টকাটে কীভাবে করব আমরা? এই যে দ্রুত করে ফেলবো, যদি আমি এই দুটো জানতে পারছি, তাহলে উপরে হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য, নিচে কত? নিচে হচ্ছে আপনার ক্রয় মূল্য গুণন 100। এই তো, শর্টকাটেও হবে, লিখিত নিয়ম হবে। তাহলে আমরা মনে হয় এই টাইপটা ক্লিয়ার। আমরা এখানে কি টাইপের অঙ্কগুলো করলাম? এই যে 5টা ম্যাথ করলাম, কিসের? পণ্য সংখ্যা সমান থাকবে, মানে আমি যে কটা দ্রব্য ক্রয় করবো ওই কটাই বিক্রয় করব, লাভ ক্ষতি শতকরা বের করতে বলবে। পরবর্তী টাইপে যাই, এরকম আরও টাইপ আছে গুরুত্বপূর্ণ, সেগুলো দেখব। কারো কোনো প্রশ্ন আছে এখানে? নাই? ওকে, আমরা সামনে যাই। আপনারা অনেকেই পরীক্ষা দেন না, পরীক্ষা দিবেন না দিবেন সেটা আপনাদের বিষয়ে আমি বারবারই বলবো, কিন্তু পরীক্ষার কোশ্চেন কিন্তু কিছু কিছু নতুন আছে। যারা পরীক্ষা দেন তারা হয়তো বুঝতে পারছেন, আমি কিন্তু কিছু কিছু 2-1টা প্রশ্ন আছে যেগুলো আমি করাই না, কিন্তু দিয়ে দেই। আসলে সব কিন্তু আমার দ্বারা করানো সম্ভব না, আমি তারপরও কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আমি পরীক্ষার মধ্যে দিয়ে দিব। তো এগুলো নোট করতে হবে আপনার। আপনি একটা পরীক্ষার প্রশ্ন দেখলেন, যেমন লাভ ক্ষতি পুরো চ্যাপ্টারে একটা, মানে 3টা ক্লাসের একটা পরীক্ষা হবে, তো আমি প্রশ্ন দিলাম, যদি সবগুলো আমি করাই সেগুলো তাহলে নোট করা দরকার নাই, আর আমি যেগুলো নতুন প্রশ্ন দিব ওগুলো আপনি কি এন্ট্রি করতে পারেন, শেষ ঝামেলা। আচ্ছা, ওকে। টাইপ 6, আগের ঠিক উল্টা। এখন হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান থাকবে, মানে টাকাটা সমান থাকবে, পণ্য ভিন্ন থাকবে। কি মজার বিষয়! আগে আমার কি ছিল? পণ্য সমান ছিল, টাকাটা ভিন্ন ছিল। আর এখন টাকা সমান, মানে আমি যে টাকায় ক্রয় করব ওই টাকায় বিক্রয় করব, পণ্য চেঞ্জ হবে। কথা বোঝা গেছে? আসলে মনে হয় বোঝা গেছে। ওকে, এগুলো বিসিএস পিলিতে অনেক এসেছে, যেমন এই প্রশ্নটা যে বিসিএসে 3বার আসছে, প্রাইমারি, নিবন্ধন, এনএসআই, মানে আপনি যদি দেখেন এতগুলো লেখা যাবে যে এগুলো অনেক পরীক্ষায়, কমপক্ষে 30+ পরীক্ষায় এটা আসছে। এগুলো একটা মনে করেন যে জাতীয় প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন আছে জাতীয়, এটা একটা। তারপর হচ্ছে চিনির মূল্য 25% কমে গেলে ব্যবহার কত কমাইতে হবে, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, এরকম কিছু কিছু ভাইরাল প্রশ্ন আছে। মানে এগুলা প্রতিনিয়ত কোনো না কোনো পরীক্ষাতে আসে, প্রায় আসে, ঠিক আছে? এগুলো আপনি যখন চাকরির প্রিপারেশন 1 বছর 2 বছর নেবেন, বা 2 মাস 3 মাস 6 মাস নেবেন, এমনি আপনার কিছু কিছু প্রশ্ন মাথায় সবসময় সেট আপ থাকবে। যাই হোক, আমরা শুরু করি। টাকায় 3টি আম ক্রয় করে, টাকায় মানে কি? 1 টাকায়, টাকায় মানে 1 টাকায়, তার মানে 1 টাকায় 3টা আম ক্রয় করছেন, ওই 1 টাকায় আপনি আপনার 2টা বিক্রয় করছেন। দেখেন, তাহলে কিনছেনও 1 টাকায়, বিক্রয় করতেছেন 1 টাকায়, আপনি পণ্যটা কমাচ্ছেন বা বাড়াচ্ছেন। এই দেখেন, এখন বিষয়টা আমাকে বলছে শতকরা কত লাভ হবে। এই জন্য আমাকে যেটা প্রথমে করতে হবে, যে আমি 3টা আম 1 টাকায় কিনলাম, তাহলে একটা আমের দাম কত? কারণ আপনি লাভ ক্ষতির হিসাবটা তো একটা আমের উপর করতে পারবেন, 3টা আমের একসাথে করতে পারবেন না। বিষয়টা হচ্ছে আমি একটা আম কয় টাকায় কিনতেছি, একটা আম কয় টাকায় বিক্রয় করতেছি, সেটা আমার দেখার বিষয়। একজনে লিখছেন নেট প্রবলেম। আচ্ছা, সবার কি প্রবলেম হচ্ছে কিনা একটু আমাকে শিওর করবেন। সবার প্রবলেম হচ্ছে কিনা একটু আমাকে শিওর করবেন প্লিজ। সবার প্রবলেম হচ্ছে না, তার মানে আপনার ব্যক্তিগত নেট সমস্যা হতে পারে। তাহলে আমার প্রথম কাজ কি, যে আমি একটা আম কয় টাকা দিয়ে ক্রয় করছি আর একটা আম কয় টাকায় বিক্রয় করছি, মনে থাকবে? তাহলে 3টা আম আমি 1 টাকায় ক্রয় করছি, 3টি আমের ক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি আমের ক্রয় মূল্য 1/3 টাকা। আমার কাজ শেষ। এখন আমি আবার দেখব যে আমি 2টি আম যদি 1 টাকায় বিক্রয় করি, একটি আম কয় টাকায় বিক্রয় করছিলাম। টাকায় মানে 1 টাকায়, তাহলে একটি আমের বিক্রয় মূল্য 1/2 টাকা। তাহলে আপনি একটা আম এই টাকা দিয়ে ক্রয় করছেন, এই টাকায় বিক্রয় করছেন, আপনার লাভ কত?
বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লসাগু নিবেন 6, 3 - 2, তাহলে হবে 1/6 টাকা। তাহলে আমার 1/6 টাকা লাভ হয়েছে, আগের প্রশ্নের মতোই কিন্তু লাভ হয়েছে। এই লাভটা কিসের উপর হয়েছে? ক্রয় মূল্যের উপর হয়েছে। তার মানে আপনি 3-এর 1 টাকা আপনি ইনভেস্ট করে লাভ করছেন এই টাকা, 1 টাকায় কত কম হবে, আর 100 টাকায় কত, এই আগের মতোই সব কিছু, শতকরা মানে 100 টাকায়। তাহলে এটা কিন্তু উল্টে যায়, এরকম হবে, উপরে 3 নিচে 6 উল্টে যাবে। তাহলে আমি কি লিখতে পারি? 3/6 আর 100 গুণ হয়ে যাবে, কাটাকাটি করলে 2 50। তাহলে আমার 50 টাকা হচ্ছে অ্যান্সার, বা 50%। সেটা বোঝেন। টাকায় 3টা আম ক্রয় করছেন, মানে 1 টাকা খরচ করে 3টি আম ক্রয় করছিলেন। আপনি দেখবেন যে আমার একটা আম কত টাকা দাম পড়ছে, আর একটা আম আমি কত টাকায় বিক্রয় করছি, লাভ কত টাকা। আগে এগুলো কেন করতাম না? কারণ আগে তো পণ্য সংখ্যা সমান ছিল, তাই আমার ভেজাল ছিল না কোনো। আমি 10টা আম কিনছি, 10টা আমি বিক্রয় করতাম। এখন আমি হেরফের করতেছি, এই জন্য একের উপর হিসাবটা করতে হবে। বোঝা গেছে? এটা যদি কেউ শর্টকাট, এখানে আবার শর্টকাটটা একটু মোটামুটি কাজে লাগতে পারে, কারণ এত করে করার সময় থাকে না। উপরে কি করবেন? ক্রয় ও বিক্রয়ের সংখ্যার পার্থক্য, মানে আপনি 3টা ক্রয় করছেন, 2টা বিক্রয় করছেন, আর নিচে হবে বিক্রয় সংখ্যা গুণন 100। কাজ শেষ, 5 সেকেন্ড লাগবে ভাই। ক্রয় ও বিক্রয়ের সংখ্যার পার্থক্য, নিচে বিক্রয় সংখ্যা। আগেরটা কি ছিল? মূল্যের পার্থক্য ক্রয় মূল্য, আর সংখ্যার পার্থক্য বিক্রয় সংখ্যা। এভাবে মনে রাখবেন, কম্পেয়ার করবে। আমরা আরেকটা ম্যাথ সমাধান করি নাকি? সব ম্যাথ এই নিয়মে পারবেন। 100 টাকায় 10টা ডিম কিনে 100 টাকায় 8টা বিক্রয় করছেন। তাহলে আপনি কিনছেন 100 টাকায়, বিক্রয় করতেছেন 100 টাকায়, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, পণ্যটা চেঞ্জ হয়েছে। কয় সেকেন্ড লাগবে আমার করতে? কিভাবে করব? ক্রয় ও বিক্রয় সংখ্যার পার্থক্য, ক্রয় করছি 10টা, বিক্রয় করছি 8টা, নিচে হবে বিক্রয় সংখ্যা ইন্টু 100, কাজ শেষ। কয়েক সেকেন্ডে হয়ে যাবে। 4, 25, 25% অ্যান্সার। যারা লিখিত নিয়মে করতে চান সেটাও দেখাই অন্য পাশে। লিখিত নিয়মে আমি কি করব? 10টি আম কিনছিলাম 100 টাকায়, তাহলে একটির দাম কত পড়ছে আমার? 10 টাকা। আবার 8টি বিক্রয় করছি 100 টাকায়, তাহলে আমার কি হচ্ছে? একটি বিক্রয় করছি এটাই। এখন তাহলে এটা হলো আমার একটা দামের ক্রয় মূল্য, এটা হলো আমার একটা আমের বা ডিমের, আম তো না ডিম, বিক্রয় মূল্য। লাভ কত? এটাকে ছোট করা যায়, আমরা চাইলে 25, 4 দুগুণে 2, 25/2। এটা কি আমার? এটা কি আমার লাভ হচ্ছে? লাভ তো হওয়ার কথা। আচ্ছা, লাভ যেহেতু বের করতেছি, তাহলে তো অবশ্যই বিক্রয় মূল্য থেকে বের করতে হবে, দুঃখিত। তাহলে আমার 2, 25, 20, তাহলে 5/2 টাকা, তার মানে 2.5 টাকা। এই 2.5 টাকা আমার লাভ হয়েছে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। আমি 10 টাকায় লাভ করছি 2.5 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত। ম্যাথ শেষ। 25। আচ্ছা, এই যে 10 টাকা কিনছেন, 10টা কিনছেন 100 টাকায়, একটা কি ক্রয় করতে আপনার 10 টাকা পড়ছে। 8টা বিক্রয় করছেন 100 টাকায়, একটা বিক্রয় করছেন 25/2 টাকায়। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ। এই লাভটা করছেন ক্রয় মূল্যের উপর, সেম নিয়ম। আর কেউ যদি চান যে শর্টকাটে করবেন, এভাবে করতে পারেন। আপনারা তাহলে এটা বের করেন সবাই। টাকায় 4টি করে লিচু কিনে 5টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে না ক্ষতি হবে? একটু চেষ্টা করেন, আর না পারলে তো আসি। লিখিত নিয়মটা কেউ না বুঝলে আমাকে বললেন, ঠিক আছে? আর এটা 20% ক্ষতি না লাভ হবে, এটা আমাকে মানে কমেন্টে জানাবেন যে 20% ক্ষতি বা 20% লাভ। আপনারা কি ম্যাথগুলো বুঝতেছেন? এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, যে এগুলো যারা করতেছেন।
20%, একজনে বলছেন লাভ, একজনে বলছেন ক্ষতি। ক্ষতি, আচ্ছা 20% অ্যান্সার সবারই হয়েছে, কিন্তু লাভ ক্ষতিতে একটু ভুল করে ফেলছেন। যাই হোক, ক্ষতি হবে। এটা ক্ষতিটা যে কীভাবে হবে আগে ম্যাথ করার আগে বোঝা যাবে। আপনি 1 টাকা দিয়ে 4টা লিচু ক্রয় করছিলেন, সেই 1 টাকায় আপনি 5টা দিয়ে দিতেছেন, তাহলে আপনার একটা করে লিচু কিন্তু আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। এটা তো সিম্পল ব্যবসার হিসাব, ম্যাথে যাওয়া লাগবে না আপনার। আপনি যদি 1 টাকা 4টা ক্রয় করেন, 1 টাকা যদি আপনি 5টা দিয়ে দেন, তাহলে আপনি কি লস করতেছেন ব্যবসায়? এটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা করে ফেলি। উপরে কি হবে? ক্রয় ও বিক্রয় সংখ্যার পার্থক্য 5 - 4, নিতে হচ্ছে বিক্রয় সংখ্যা 5 × 100। আর লিখিত নিয়মে করলে ওইভাবে করে ফেলবেন। 20% ক্ষতি, ক্ষতিটা কিভাবে বুঝলাম? এখান থেকেই আপনার যদি বিক্রয় পণ্য ক্রয় পণ্যের চেয়ে বড় হয়, 4টা ক্রয় করছেন 5টা বিক্রয় করছেন, এভাবে বুঝবেন। বিক্রয় পণ্য ক্রয় পণ্যের চেয়ে যদি বেশি হয়, সিম্পলি বোঝা যায়। আমি ধরেন 2টা কলম 20 টাকায় ক্রয় করে, না 2টা কলম না, মনে করেন যে আপনি 5টা হাঁস 1000 টাকায় ক্রয় করে, আপনি 1000 টাকা যদি, এরকম না, এরকম বলা ঠিক হবে না। 1000 টাকায় আমি 10টা হাঁস ক্রয় করলাম। আমি কি করলাম, এটা কিভাবে বলবো, মানে আমি যদি ক্রয় করছি যে কয়টা, আমি সেই টাকায় আবার বেশি পণ্য দিয়ে দিতেছি। ঠিক আছে, আমি 4টা লিচু কিনলাম 1 টাকায়, আমি 5টা দিয়ে দিতেছি, তাহলে আমার কি ক্ষতি হচ্ছে? ওকে, তাহলে এই লাস্টের টাইপটা কি বেশি ইম্পর্ট্যান্ট? এই জায়গায় অনেকের প্রশ্ন হইতে পারে, আবার নামানো প্রশ্ন হচ্ছে এখন, যে আমি তো কিনছিলাম 4টা, বিক্রয় করলাম কেমনি 5টা। যাই হোক, হয়তো অনেক কিনছি, মানে টাকার 1 টাকার হিসাবটা করছি এখানে। এখন লিখছেন ভাই বুঝলাম না, ক্রয় মূল্য দিয়ে ভাগ হয় না। এই যে গোলায় ফেলছেন, এই জন্যই বলছি শর্টকাট শেখার দরকার নাই, লিখিত নিয়ম শেখেন। এটা হচ্ছে বিক্রয় সংখ্যা দিয়ে ভাগ হয়, এখানে তো টাকার পরিমাণ সমান, এখানে তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য আসবেই না। টাকায় মানে 1 টাকায় ক্রয় করছেন 1 টাকায় বিক্রয় করতেছেন, এখানে মূল্য আসবে না, মূল্য আসবে আগের টাইপে। এই যে আপনারা সব গোলায় ফেলতেছেন। ক্রয় বিক্রয় মূল্য কখন আসবে? যখন হচ্ছে পণ্য সংখ্যা সমান থাকবে, টাকার হিসাবটা বের করতে হবে, থাকবে আলাদা। আর এখানে হচ্ছে পণ্য একই, মানে টাকা একই পণ্য ভিন্ন, ক্রয় মূল্য বিক্রয় মূল্য তো সমান, এর হিসাবটা আপনি কীভাবে করবেন? রুবেল মাহমুদ ভাই, আপনার ভাবতে মানে ভুল হচ্ছে। এখানে তো টাকায় আমি ক্রয় করছি 1 টাকায়, বিক্রয় করতেছি 1 টাকায়, পণ্য সংখ্যা কমাইতেছি বাড়াইতেছি। বোঝা গেছে? আর কোনো প্রশ্ন আছে? আর 20-এর লিখিত নিয়মটা একটু বলেন। 20-এর লিখিত নিয়মটা আবার দেখাইতে হবে। আচ্ছা, আমি আবারও দেখাই, সহজ, খেয়াল করেন। 20 নাম্বার কোথায়? এটা 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি বিক্রয় করছেন, তাহলে আপনার 10টা ডিম ক্রয় করতে 100 টাকা পড়ছে। আপনি দেখবেন একটা ডিম আপনি কত টাকা দিয়ে ক্রয় করেছিলেন, একটা ডিম আপনি কত টাকায় বিক্রয় করেছেন। আপনার প্রথম টার্গেট থাকবে এইটা। আমি 10টা ডিম 100 টাকায় ক্রয় করছি, তাহলে একটা ডিমের দাম পড়ছে কত আমার? 100/10, 10 টাকা। আবার আমি 8টি ডিম 100 টাকায় বিক্রয় করেছি, আমার একটি ডিমের দাম পড়ছে কত? 100/8 টাকা। আমি যদি 4 দিয়ে কাটাকাটি করি, 25/2। তাহলে এটা হইলো আমার একটা ডিমের ক্রয় মূল্য, এটা হইলো আমার একটা ডিমের বিক্রয় মূল্য। তাহলে আমার লাভ কত টাকা? এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 2 লসাগু 25 - 20, তার মানে 5/2, তার মানে 2.5 টাকা। এই 2.5 টাকা আমার লাভ কিছুর উপর হয়েছে? 10 টাকার উপর হয়েছে। আমি ব্যবসায় 10 টাকা ইনভেস্ট করে 2.5 টাকা লাভ করতে পারছি, 1 টাকায় কম। আর আমি যদি 100 টাকা ইনভেস্ট করতাম বা শতকরায়, আমার লাভটা কত হবে? একদম সহজ প্রশ্ন, 25 টাকা। এখন বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে? শর্টকাট শিখে গোলানো যাবে না, শর্টকাট শিখবেন কিন্তু ভুল করা যাবে না। আপনি যদি ম্যাথটাই না বুঝেন, যেমন আপনি এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য চিন্তা করতেছেন, এখানে তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের হিসাবে আসবে না, কারণ এটা তো সমান। আমি সামনে যাব কিনা একটু আমাকে বলেন, শিওর করেন সবাই, ঠান্ডা মাথায় ভাববেন। আপনারা যদি হচ্ছে আবার 21-এর লিখিত নিয়ম, এটাও বোঝানো যাবে, কোনো সমস্যা নেই, সব লিখিত নিয়ম। টাকা 4টে লিচু ক্রয় করছিলেন,
তাহলে 4টা লিচুর দাম পড়ছে 1 টাকা, একটা লিচুর দাম পড়ছে 1/4 টাকা। 5টি লিচু আপনি 1 টাকায় বিক্রয় করছিলেন, তাহলে একটি লিচু বিক্রয় করছেন 1/5 টাকা। আপনার ক্ষতি 1/4 মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য থেকে আমরা ক্ষতিটা বের করি, তাই তো? লসাগু কত? 20। এটা কি আমার ক্ষতি? ক্ষতিটা কিসের উপর হয়েছে? ক্ষতিটা হয়েছে আমার ক্রয় মূল্যের উপর। তাহলে এই টাকায় ক্ষতি হয়, এইটা 1 টাকায় হবে হচ্ছে কম, অতএব 100 টাকায়। 4 উপরে যাবে, 20 নিচে 100। এখন কি মাথায় ক্লিয়ার? লিখিত নিয়ম সবই তো একরকম। এখন আপনি যদি না বোঝেন যে আমার এই ম্যাটটায় ক্ষতি হয়েছে, এজন্য আমার এই ক্রয় মূল্যটা আগে লিখতে হবে, বিক্রয় মূল্যটা পরে লিখতে হবে, আর আগের ম্যাটটায় আমার লাভ হয়েছে, এজন্য বিক্রয় মূল্যটা আগে লিখতে হবে, ক্রয় মূল্যটা পরে লিখতে হবে। এই জন্য বেসিকটা মেইন। আপনার যদি সিম্পল বেসিক থাকতে হবে, লাভ ক্ষতির হিসাবটা আপনি বাস্তবে চিন্তা করেন। এই ম্যাটটায় যে ক্ষতি হয়েছে এটা আমার বোঝার সিস্টেমটা কি? আমি 1 টাকা দিয়ে 4টা কিনছিলাম, আমি 1 টাকায় 5টা দিতেছি। আমি 1000 টাকায় 5টা হাঁস কিনলাম, 1000 টাকায় আমি 6টা হাঁস দিয়ে দিচ্ছি, একটা হাঁস আমি বেশি দিলাম, তাহলে একটা হাঁস আমার লস। সিম্পল। আরও কিছু প্রশ্ন আছে এক্সেপশনাল। এটা কি এক্সেপশনাল? খেয়াল করেন, এটা লিখিত নিয়মটা আগে দেখাই, তারপর একটা শর্ট প্রসেস আছে। লিখিত নিয়মটা মানে বড় হয়ে যায় একটা অনেকটা, এজন্য। যাই হোক, প্রথমে বলা হলো 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এটা আপনি আগের লিখিত নিয়মে পারবেন যে আপনার একটা ক্রয় করতে কত লাগছিল, একটা আপনি বিক্রয় করছেন কত টাকায়, লাভ হয়েছে কত টাকা, 100 টাকায় লাভ হবে কত টাকা। সিম্পল প্রশ্ন, কিন্তু ক্যালকুলেশনটা বড় হয়ে যায়। আমাকে আমরা করি, 4 টাকায় 5টি কিনছিলাম, তাহলে আমরা 5টির ক্রয় মূল্য কত? 4 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য 4/5। তাহলে একটা কিনতে আপনার এই টাকা লাগছে। আবার 4টি বিক্রয় করছেন, তাহলে 4টি বিক্রয় করছেন বা 4টির বিক্রয় মূল্য কত আমার? 5 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত আমার? 5/4 টাকা। বিষয়টা দেখেন, একটা কিনতে কি কিনছি তো আমি জানি না, একটা যে কোনো একটা পণ্য বা দ্রব্য, এত টাকা লাগছে, আমি এত টাকায় বিক্রয় করছি। আমার লাভ কত টাকা? বেসিক কিন্তু মানে জেনারেল নিয়মটা আগের মতোই। লাভ কত টাকা? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 20 লসাগু, তাহলে 5 5 25, 16, তাহলে আমার হচ্ছে 9/20 টাকা। এটা আমার লাভ। এই লাভটা হচ্ছে এটার উপর। এখন নর্মাল হিসাব করবো আমরা, এখানে করি যেহেতু জায়গা শর্ট। আমার ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয় বলছিলাম, তাহলে এই টাকা ইনভেস্ট কইরা এটা লাভ হয়েছে আমার 1 টাকার ক্ষেত্রে কি হবে? কম, অতএব আমাকে শতকরা বলা হলো 100। তাহলে এখানে 9/20 ঠিক থাকবে, 5 উপরে যাবে, 9 গুণন 5, 20 গুণন 4, 100 উপরে গুণ হবে। এখন আমরা কি করতে পারি? 5 কুড়ি 100, 5 5 25। এখানে ক্যালকুলেশনটা একটু ভাগ করতে হবে, সরাসরি কাটাকাটি যাবে না, ঠিক আছে? নিচে যদি আমি 4 রেখে দেই, 9 গুণন 25, 25কে 4 দ্বারা ভাগ করলে 6.25, এটা গুণ করলে 56.25 বা সামথিং কিছু একটা আসবে। ক্যালকুলেশনটা এইভাবে হবে। এটা হচ্ছে আপনার লিখিত নিয়ম আগের মতো, যে আপনার একটা কিনতে কত টাকা লাগছে, একটা কত টাকায় বিক্রয় করছেন, লাভ কত টাকা, 100 টাকা কত। এটা কিন্তু মানে ক্যালকুলেশন বড়, কিন্তু সিম্পল নিয়ম। আপনি বাস্তবে চিন্তা করবেন, আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনি 5টা কিনছিলেন 4 টাকায়, তাহলে আপনার একটা কিনতে কত দাম পড়ছে এটা অবশ্যই বের করতে পারবেন। আপনি একটা বিক্রয় করছেন কত টাকায় বের করতে পারবেন, লাভ কত টাকা। এই লাভটা হচ্ছে ক্রয় মূল্যের উপর। এত টাকায় লাভ হয় এই টাকা, 100 টাকায় কত, সিম্পল নিয়ম। এখন এত বড় করার সময় পরীক্ষা হলে থাকে না, চাইলে সূত্রটা অ্যাপ্লাই করাও ভালো, আবার না করলেও সমস্যা নাই। সূত্রটাও যে খুব সহজ তাও না।
কোথায় দেখাই? এখানে দেখাই। ওয়াই টাকায় এক্সটি দ্রব্য, তার মানে প্রথম যে মানটা দেওয়া থাকবে, প্রথম যে সংখ্যাটা, সে সময় সেটা ওয়াই এর মান, এটা এক্স এর মান। এই সূত্র দিয়ে করতে পারবেন। আপনি যদি বসাইয়ে দেন তাহলে এক্স এর মান 5, ওয়াই এর মান 4, 5 স্কোয়ার 4 স্কোয়ার, ওয়াই কত আপনার 5 গুণন 100, ক্যালকুলেশন করলে 56.25 হবে। এটা যদি আপনি শর্টসে করতে চান কিভাবে করবেন? প্রথম যে মানটা থাকে সেটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে এক্স এর মান, ঠিক আছে? তাহলে 6 স্কোয়ার প্রথম যে মানটা থাকে এটা কি এক্স এর মান, ওয়াই টাকায় এক্সটি দ্রব্য, তাই তো? তাহলে এখানে এক্স তো ওর কথা 6, এই যে দেখেন শর্টকাট করতে গেলে কি ঝামেলা তৈরি হয়। আচ্ছা, এক ব্যক্তি 6 টাকায় 60টা লেবু ক্রয় করছে, 60 টাকায় 6টা বিক্রয় করছে, শতকরা, আচ্ছা ক্ষতি হবে এই জন্য মাইনাস। ওকে, তাহলে এখানে এটা হচ্ছে এক্স এর মান, ওয়াই এর মান, এই জন্যই তো বলি কেন মিলে না। আর নিচে হচ্ছে ওয়াই এর স্কোয়ার, তার মানে 7 স্কোয়ার গুণন 100। যাক আমরা এটা বেসিকে করে দেখি, তারপর দেখবো শর্টকাটের পরে চিন্তা ভাবনা। বেসিকে আমি যদি করতে চাই কিভাবে করব? 6 টাকায় আমি 60টা লেবু ক্রয় করছিলাম, তাহলে 60টা কিনলাম 6 টাকায়, একটা কিনবো এই জন্য বেসিক শেখাটা ভালো। আবার এটা হলো আমার একটা লেবুর ক্রয় মূল্য, তাহলে আমি একটা লেবু বিক্রয় করছি কয় টাকায়? 6টা বিক্রয় করি 60 টাকায়, 6টা বিক্রয় করলাম 60 টাকায়, একটা বিক্রয় করবো 7/6 টাকায়। ওকে, এখন তাহলে আমার লাভ বা ক্ষতি কত টাকা আমি একটু দেখি। এখানে অবশ্যই আমার কি হবে, লাভ হবে না ক্ষতি হবে এটা তো বোঝা যাচ্ছে না, যাই হোক আমরা দেখি। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে আমার 6 লসাগু, সরি 6/7 হবে, 42 লসাগু, তাহলে 49 36, তাহলে আমার থাকতেছে হচ্ছে 13/42। এখন এর সাথে আমি কি করব? এটা হইলো আমার লাভ, এই লাভটা কিসের উপর হয়েছে? ক্রয় মূল্যের উপর হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? কোথায় গেল সেটা? এটা হলো ক্রয় মূল্য, তাহলে আমি একটা পেজ নিয়ে নিই এক্সট্রা, এখানে যেহেতু হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? এই টাকায় লাভ হয়েছে কত টাকা, এখানে আমরা কত পেলাম লসাগু করার পরে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে বোঝার, যেখানে আমার লাভ হইলো না ক্ষতি হলো, এটা আমি কীভাবে বুঝবো? দেখেন 6 টাকায় 60টা লেবু কিনছিলাম, 60 টাকায় 6টা লেবু বিক্রয় করছি, হিসাবটা করা কিন্তু খুব সহজ না যে আমার লাভ হইলো না ক্ষতি হইলো। বিষয়টা কিন্তু আসলেই ঝামেলা। একটু চিন্তা করেন বাস্তবে যে আমার লাভ হইলো না ক্ষতি হইলো আমি কীভাবে বুঝবো? বোঝার কোনো সিস্টেম পাচ্ছি না। তাহলে আমি কী করতে পারি? এখানে আমার লাভের একবার ক্যালকুলেশন করে দেখতে হবে, ক্ষতির একবার ক্যালকুলেশন করে দেখতে হবে। ম্যাথটা কিন্তু মোটামুটি ঝামেলার আছে, একটু খেয়াল করেন। যাই হোক, আমি লাভ দিয়ে করে দেখি, আমার হয়তো মিলে যাবে। তাহলে আমি কি করব? 6/60 টাকায় লাভ হইলো কত টাকা আমার? 13/42 টাকা। 1 টাকায় হবে 13/42, আর নিচে কত? 6/7। আচ্ছা, এটাকে আমি একটু ছোটো করে নেই, 13/42, ওখানে হচ্ছে 7/6, এটা থাকে এর পর্যন্ত। এরপর হচ্ছে 100 টাকায়, এখানে যা যা আছে সব লিখে ফেলবো, 100 উপরে গুণ হবে। এখন এই ক্যালকুলেশনটা একটু জটিল হবে, তারপর আমরা করে নেই। সর্বোচ্চ কি করা যায়? 6×7=42, আর কিছু করা যায় না, 6×6=36, 13, 100। এখন এই ক্যালকুলেশনটা কি করতে হবে? 13 আর 100 গুণ করলে 1300, 1300কে আপনার 36 দিয়ে ভাগ করতে হবে। মেবি হচ্ছে 36 পয়েন্ট সামথিং আসবে, 36 পয়েন্ট কিছু একটা এরকম সামথিং আসবে, করে নেবেন ভাগটা। তাহলে এই ম্যাথটা সম্পূর্ণ আমি রিপিট করি, তারপর শর্ট প্রসেসে যাই। এই দুইটা ম্যাথ
আগের 5টা ম্যাথ সব কিন্তু একই নিয়মে, যে আমি 1 টাকায় কয়টা ক্রয় করলাম, 1 টাকায় কয়টা বিক্রয় করলাম সেটা আমার দেখার বিষয়। 1 টাকায় ক্রয় করছি, মানে আমার একটা ক্রয় করতে এত টাকা লাগছে, একটা বিক্রয় করলাম এত টাকায়, লাভ হইলো এত টাকা। এই লাভটা হয়েছে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। সবসময় এত টাকায় লাভ হয় এই টাকা, 100 টাকায় কত, এইটা হলো আপনার সবচেয়ে বিষয়। এখন দেখেন এই ম্যাথটা আমরা যদি শর্টকাটে করতে যাই, এটা কিন্তু মিলতেছে না বিষয়টা। বলছে ওয়াই টাকা এক্সটি দ্রব্য, তাহলে এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান। বসাইলে কি হয় একটু দেখি তো, 36 আছে 49, হ্যাঁ এটা দিয়েও হবে, শুধু মানটা মাইনাস আসবে। আচ্ছা, তাহলে এখানে আমার মনে হয় এটা অ্যাপ্লাই না করাটাই বেটার, এখানে লিখিত নিয়মটা অ্যাপ্লাই করাটাই ভালো হবে। আপনারা লিখিত নিয়মটা অ্যাপ্লাই করবেন। এখন বলেন এই প্রশ্নের মধ্যে কার কোথায় প্রশ্ন আছে, কে কোন লাইনটা বোঝেন নাই? আপনারা যদি বলেন লিখিত নিয়মটা আমি আবারও দেখাইতে পারি। এই জন্য লিখিত নিয়ম কিছু কিছু জায়গায় শিখলে অনেক ভালো হয়, এই জন্য বেসিকটা ক্লিয়ার থাকতে হবে লাভ ক্ষতির। তাহলে এই প্রত্যেকটা ম্যাথ স্ট্র্যাটেজি একটাই, যে আপনি 1 টাকায় কয়টা, মানে আপনি 1 টাকায় কয়টা বিক্রয় করতেছেন, 1 টাকায় কয়টা মানে ক্রয় করতেছেন, বিক্রয় করতেছেন, এই হিসাবটা করতে হবে সবসময়। আপনি 60টি লেবু 6 টাকায় বিক্রয় করছেন, আপনি একটা লেবু কত দাম পড়ছিল, একটা লেবু কত বিক্রয় করছেন, সেটার উপর কিন্তু হিসাবটা করতে হবে। বেসিক জিনিসটা আমাদেরকে আবারও কনফার্ম করেন। এই বেসিক জিনিসটা তো প্রত্যেকটা ম্যাথে এক সেম কাজ করতেছি, লাস্ট বারের মতো একটা যে কোনো এই ম্যাথটাই দেখাইছি সিম্পলি। বেসিক জিনিসটা যারা বোঝেন না খেয়াল করেন। 6 টাকায় 60টা কিনছেন, তখন আমি যদি বলি যে আপনি 6 টাকায় 60টা লেবু কিনতে পারছেন, একটা লেবুর দাম কত? ভাই 23 নাম্বারটা লিখিত নিয়মটা আবার দেখেন, মাথা ঠান্ডা করেন। 6 টাকায় 60টা লেবু কিনছেন, এটা একদম সিম্পল প্রশ্ন, শুধু ক্যালকুলেশন বড় আর কিছু না। তাহলে আমার 60টি লেবুর দাম পড়ছে 6 টাকা, একটি লেবুর দাম পড়ছে 6/60 টাকা। তাহলে একটি লেবুর কি ক্রয় মূল্য। আবার একইভাবে দেখবেন আপনার 6টা লেবু বিক্রয় করছেন 60 টাকায়, তাহলে একটা লেবু বিক্রয় মূল্য কত? 6টি বিক্রয় করলাম 60 টাকায়, একটি বিক্রয় করব 7/6 টাকায়, এটা আমার বিক্রয় মূল্য। তো লাভটা কীভাবে বের করব? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লসাগু 6 7 42, 7 7 49, 6 6 36, 13/42, এইটা হলো আপনার লাভ। এটা হলো কি আমার লাভ। লাভটা কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে আপনি কিভাবে হিসাবটা করবেন? এটা তো এই পেজে ধরতেছে না। হিসাবটা করবেন 6/60 টাকায় লাভ হয় এইটা, 1 টাকায় কত, 100 টাকায় কত। এখন আমি যদি ক্যালকুলেশন অনেক বড় দেই, নিয়ম তো একই, নিয়ম কিন্তু আমার একই। আচ্ছা, তাহলে আমরা এখন কি লিখতে পারি? যে আমার 6/7 টাকায় লাভ হয়েছে কত? 13/42 টাকা। 1 টাকায় লাভ হবে 6/7, 13/42। এখন এই ভগ্নাংশ উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা উল্টে যাবে। ঠিক আছে, এখন আমরা কি করব? 100 টাকায়, তাহলে উপরে 6/42, তারপর কত থাকতেছে আমার? 42 উপরে কেন গেল? এটা তো উপরে হয়েছে, দেখছেন ক্যালকুলেশন করছি, 13/42 তো উপরে, তাই তো বলি মিলে না কেন? এই যে, তাহলে আমার উপরের ভগ্নাংশটা ঠিক দেখবেন, নিচেটা উল্টে যাবে, দুঃখিত। তাহলে 13/42, আর নিচে হচ্ছে 7/6 গুণন 100। তাহলে আমার 6 7 42, উপরে থাকতেছে 13 গুণন 100, 6 7 36, শেষ। এটা ক্যালকুলেশন করলে 1300-কে 36 দ্বারা ভাগ করবে, 36 পয়েন্ট সামথিং হবে, 36.10 না জানো 11, খেয়াল নাই আমার। তাহলে এই বড় ম্যাথের বেসিক, আগের ছোট ম্যাথের বেসিক সব কিন্তু এক। পরীক্ষায় তো সময় হবে না, এই জন্য তো এই টেকনিক শেখাটা উচিত, কিন্তু আমি যদি দেখতেছি টেকনিকের ঝামেলা আছে, হালকার উপর ঝাপসা করলে হবে, মাইনাস আসবে। যাই হোক, লিখিত নিয়মটা শেখাই বেটার।
সাপোজ বিসিএস পেলিতে 15টা প্রশ্ন থাকবে, এর মধ্যে 4 থেকে 5টা প্রশ্ন একটু গাঁটতারা থাকবে, মানে কি ক্যালকুলেশন বড়। প্রাইমারির 20টা প্রশ্নের মধ্যে 5 থেকে 6টা গাঁটতারা থাকবে। 22 নাম্বারটা তো সম্পূর্ণ এখানে ডিটেলস আছে। 5টা ক্রয় করছিলেন 4 টাকায়, একটা ক্রয় করছেন এই টাকায়, 4টা বিক্রয় করছেন এই টাকায়, ভাই একটার দাম পড়ছে কত আর একটা বিক্রয় করছেন কত টাকায়, এটা আপনার দেখতে হবে। লাভ হয়েছে কত টাকা, এই লাভটা হয়েছে ক্রয় মূল্যের উপর, এই টাকায় লাভ হয় এত, 100 টাকায় লাভ হবে কত, এটা আর কি বলতে হবে বলেন। আপনার এই এক টাইপই তো আমি বুঝাইতে পারতেছি না। তাহলে আগের যে ম্যাথগুলো করাইলাম ওই বেসিকটা আসলে ক্লিয়ার হওয়া উচিত ছিল। 21-22, তাহলে আমরা কি সামনে যাইতে পারি নাকি 22 নাম্বার আবার দেখানো লাগবে? একটু দ্রুত বলেন সামনে যাবো কিনা। আর একটা টাইপ করাবো আজকে, এই যে এই ম্যাথগুলো ঝামেলা হবে দেখে আজকে কম করাইলাম, সামনের ক্লাসে আরো অনেক মোটামুটি এই ম্যাথগুলোই বেশি গুরুত্বপূর্ণ আজকে যেগুলো করতেছি আমরা, ঠিক আছে। নেক্সটে আমরা যাচ্ছি। আচ্ছা, 22 নাম্বারের বেসিক শেষে সময় থাকলে দেখাবো, এই যে এখানেই করা আছে। এই জন্য কিন্তু আমি শর্টকাট না দেখে আগে বেসিকটা দেখাইছিলাম এই 7। আচ্ছা, এই প্রশ্নগুলা লিখিত পরীক্ষায় বেশি আসে। কিসের? তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর যে জবের পরীক্ষা, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, এগুলো লিখিত এরকম সেম প্রশ্ন আসবে বা আসে নর্মালি, পিলিতেও আসে। আচ্ছা, আমরা একটু আগে বুঝে নাই। এখানে আমার এমন হবে যে আমি 5টা পণ্য বিক্রয় করে আমার ক্ষতি হয়ে গেছে, এখন আমি যদি লাভ করতে চাই তাহলে আমার বিক্রয়টা কীরকম করতে হবে, মানে পণ্যটা কি। তো আমরা আগে লিখিত নিয়মটা একটু ভালো করে বুঝি। আমার 12% ক্ষতি হয়েছে, তাহলে আমার 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত দাঁড়ায়? 12% ক্ষতিতে 100 মাইনাস 12 টাকা। আবার 10% লাভ করতে হবে, 10%, সরি কলমের কালি শেষ। বিক্রয় মূল্য কত আসে? 110 টাকা। এখন এটা আমার কি ক্ষতির বিক্রয় মূল্য, এটা আমার লাভের বিক্রয় মূল্য। আমার বের করতে হবে লাভের পণ্য সংখ্যা। আর আমি টাকায়, টাকায় মানে কি 1 টাকায় বিক্রয় করছি, তাহলে আমি দেখব যে আমার ক্ষতির বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভের বিক্রয় মূল্য কত টাকা। আমি কি লিখব? ক্ষতিতে বিক্রয় মূল্য কত হলে লাভে বিক্রয় মূল্য, তো এইটা 110। ক্ষতিতে বিক্রয় মূল্য 1 হলে লাভে বিক্রয় মূল্য কত, এর বাইরে আমার কিছু করা লাগবে না। এটা কেন বের করলাম বুঝবেন। মানে আপনি 1 টাকায় বিক্রয় করার কারণে ক্ষতিটা হয়েছিল, মানে টাকায় টাকায়, তাহলে ক্ষতির বিক্রয় মূল্য 1 টাকার জন্য লাভের বিক্রয় মূল্য এইটা হওয়া উচিত। এখন আপনাকে বলছে আপনি তো 5টি, এখানে 5টা মার্বেলের কথা, তা আপনাকে বলছে যে 10% লাভ করতে হলে টাকায়, মানে 1 টাকায় কতটা বিক্রয় করতে হবে। তাহলে 1 টাকার ক্ষেত্রে বিক্রয় মূল্যটা কত আসে? 110/88, সেটা আমরা ক্যালকুলেশনটা করে নিব। তাহলে এই টাকায় কয়টা বিক্রয় করতে হবে আমার? 110/88 টাকা বিক্রয় করতে হবে 5টি, এই যে প্রথমে। তাহলে 1 টাকায় বিক্রয় করতে হবে কতটি? এটা ভাগ হয়ে যাবে, 88 উপরে চলে যাবে, 110 নিচে থাকবে। এটা দিয়ে কি করা যায়? 5 22, 22 4 88, 4টি। অ্যান্সারটা হবে 4টি। এখন কেন 4টি আবার আসি নতুন করে। টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় আমার 12% ক্ষতি হয়েছে।
এখন আমাকে টাকায় 1 টাকায় বিক্রয় করতে বলছে, মানে আমার পণ্য সংখ্যা তো 5টা, তা আমি যদি 5টার জায়গায় একটু কমাইয়ে পণ্য দিতে পারি তাহলে মনে হয় আমার একটু লাভ হবে। এজন্য আমি এটা তো সিম্পলি করলাম যে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য আসে এইটা, লাভে বিক্রয় মূল্য আসে এইটা। তাহলে আমি দেখবো যে ক্ষতির বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে লাভের বিক্রয় মূল্য কত টাকা। তো লাভের বিক্রয় মূল্যই তো আমার কি 5টা পণ্য বিক্রয় করতে হবে। এখন আমাকে বলছে 1 টাকায় কয়টা পণ্য বিক্রয় করতে পারবো, 1 টাকায় আমি 4টা পণ্য বিক্রয় করতে পারবো। এখন এই প্রশ্নটা যেহেতু একটু লিখিত নিয়ম বা বড়, কেউ চাইলে শর্টস করে করতে পারে। নিয়মটা কি, নতুন আপনাকে সংখ্যা বের করতে হবে। পুরাতন সংখ্যা কত, 5, 100 মাইনাস ক্ষতি, 100 প্লাস লাভ, ম্যাথ শেষ, 4টি। তবে লিখিত নিয়মটা শিখে রাখবেন, ওই যে কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী 3য় আর 4র্থ শ্রেণীর জবের পরীক্ষার জন্য বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, এটা সেটা। আবার আসি, টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়েছে, 10% লাভ করতে হলে টাকায় কতটা বিক্রয় করতে হবে। ক্ষতির বিক্রয় মূল্য বের করলাম, লাভের বিক্রয় মূল্য বের করলাম। আমার যেহেতু লাভের পণ্য বের করতে হবে, তাহলে আমি আসলে দেখব যে আমার ক্ষতির বিক্রয় মূল্য যদি 1 টাকা, অবশ্যই তাহলে লাভের বিক্রয় মূল্য কত কত টাকা হয়। লাভের বিক্রয় মূল্য হয় এইটা। তা আমি যদি লাভ করতে চাই, আমার 1 টাকায় 5টা বিক্রয় করতে হবে, এটা আমি জানি। আমার কাছে আসে তো 5টা মার্বেল, তা আমি যদি 5টার উপরেই লাভ করতে চাই তাহলে আমার 1 টাকায় 5টা লাভ বিক্রয় করতে হবে। তাহলে আমাকে বলছে এটা তো 1 টাকায় 5টা, 1 টাকায় কয়টা বিক্রয় করতে হবে, 4 টাকা। আমি যদি 1 টাকায় 4টা বিক্রয় করি তাহলে আমার লাভ হবে 10%। ঠিক আছে, আমরা এরকম সেম আরও একটা প্রশ্ন সমাধান করি। এটাই আমাদের লাস্ট টাইপ আজকের। আরও একটা সেম প্রশ্ন সমাধান করি, তারপর আবার না হয় রিপিট করব। এখানে সেম প্রশ্নটা দেখি, টাকায় 12টি লেবি বিক্রয় করায় আপনার 4% ক্ষতি হয়েছে, আপনাকে 44% লাভ করতে কতটা বিক্রয় করবেন। 5-10 সেকেন্ডে করার জন্য কি করতে হবে, পুরাতন সংখ্যা 12, 100 মাইনাস ক্ষতি, 100 প্লাস লাভ, ম্যাথ শেষ। লিখিত নিয়মটা আসতেছি, সেমভাবে করতে পারবো। 96, 144, আপনার কত দিয়ে কাটা যায়, অবশ্যই 12 কাটা যাবে, 8 12 96, 8টি আপনার অ্যান্সার। এখন আমরা লিখিত নিয়মে আসি। তাহলে টাকায় 12টি লেবু বিক্রয় করে 4% ক্ষতি হয়, ক্ষতির বিক্রয় মূল্য কত, ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 4 সমান 96, 44% লাভে বিক্রয় মূল্য। আচ্ছা, এখন আমি যেটা করব যে ক্ষতির বিক্রয় মূল্য 96 হলে লাভের বিক্রয় মূল্য 44, ক্ষতির বিক্রয় মূল্য 1 টাকার ক্ষেত্রে লাভের বিক্রয় মূল্য কত হওয়া উচিত। তাহলে ক্ষতিতে বা ক্ষতির বিক্রয় মূল্য 96 হলে লাভের কত, 144। ক্ষতিতে বিক্রয় মূল্য 1 হলে লাভে কত, 144/96, তাই তো। এখন এই টাকায় আমার কি করতে হবে, 12টা যদি বিক্রয় করি তাহলে আমার কোনো ক্ষতি হবে না। কয়টা বিক্রয় করছি, 12টা, তাহলে আমার 1 টাকায় বিক্রয় করতে বসে, তাহলে ওই 12, 144, 96 যাবে উপরে 8টি। এটা হলো লিখিত নিয়ম। তাহলে এই ছিল আজকের কথাবার্তা, এখনো সময় আছে আমাদের। তো এই যে 25 পর্যন্ত করলাম, মেবি 10টা প্রশ্ন বা 12টা প্রশ্ন আজকে করছি হয়তো বা, এর মধ্যে কার কোনটায় সমস্যা হয়েছে নাম্বার বলতে পারেন, যে এই নাম্বার বা ওই নাম্বার। আর লাভ ক্ষতির আরও একটা পার্ট আছে, তবে আজকে ক্লাসের প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, আবারও বলতেছি এগুলো বেশি বেশি করবেন। ওই শতকরা লাভ ক্ষতির হিসাবগুলো বেশি গুরুত্বপূর্ণ, টাকায় এতটি বিক্রয় করে এতটি লাভ হয়েছে, ক্ষতি হয়েছে, এগুলো। 24 নং, 24 নং আর 25 নং একই প্রশ্ন।
একটু কম্পেয়ার করেন, আপনি আগে প্রশ্নটা দেখেন। বলছে টাকায় 5টা মার্বেল বিক্রয় করে আপনার 12% ক্ষতি হয়েছে, 10% লাভ করতে বলছে, কতটা বিক্রয় করতে হবে? ক্ষতির বিক্রয় মূল্য, লাভের বিক্রয় মূল্য বের করলাম। এখন ক্ষতির বিক্রয় মূল্য তো 88 টাকা পাইছি, লাভেরটা পাইছি 110 টাকা। এখন আমি যেটা করব, কি করব, আমার ক্ষতির বিক্রয় মূল্য যদি 1 হয় তাহলে লাভের কত হওয়া উচিত? মানে আমি 1 টাকায় তো আমার ক্ষতিটা হয়েছে, তাহলে আমি যদি লাভ করতে চাই তাহলে সেখানে লাভের বিক্রয় মূল্যটা কত হওয়া উচিত? এই যে মানে আমার বিক্রয় মূল্যটা বাড়াইতে হয়েছে কিছুটা, এটা লাভের জন্য। তো আমি যদি এই টাকায় 5টা বিক্রয় করি তাহলে আমার লাভ হবে। কেন লাভ হবে? আমি টাকাটা 1 টাকার থেকে বাড়াইছি, এখানে কিন্তু 1 টাকা বেশি বাড়াইছি। তাহলে এই টাকায় 5টা বিক্রয় করলে হবে লাভ আমি হবে, আমি জানি। এই রেশিওর উপর আমি কি করব, যদি আমি 1 টাকা বিক্রয় করি তাহলে আমার পণ্যটা কমে আসবে, তাহলে 1 টাকা বিক্রয় করলে পণ্যটা হবে 4টা। একজনে বলছেন ভাই প্রথমটা, প্রথম বলতে একদম প্রথম প্রশ্নটা, এটা তো একদম ইজি ছিল। এই যে দেখেন, ক্লাসে লেট করে আসলে বা মনোযোগ না থাকলে একটু সমস্যা হয়। আমার মনে হয় যে ওই এক্স ওয়াইয়ের ম্যাথগুলো ছাড়া কোনো ম্যাথই না বোঝার মতো নাই। আর এক্স ওয়াইয়ের ম্যাথগুলো একই নিয়ম, জাস্ট ক্যালকুলেশন বড়। এটা হলো আজকের প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন, আজকের একদম সিম্পল। একটি দ্রব্য 25 টাকা দিয়ে ক্রয় করে 30 টাকায় বিক্রয় করা আছে, শতকরা কত লাভ হবে? শতকরা লাভ মানে 100 টাকায় লাভ হবে। আপনি একটা দ্রব্য 25 টাকায় ক্রয় করছেন, 30 টাকায় বিক্রয় করছেন, আপনার 5 টাকা লাভ হয়েছে। এটা কি বোঝানোর আছে কিছু? নাই। এই লাভটা মনে রাখবেন, লাভ ক্ষতির হিসাব সবসময় আপনি ক্রয় মূল্যের সাথে করবেন। কিসের সাথে? ক্রয় মূল্যের সাথে করবেন। 25 টাকায় লাভ হয়েছে কয় টাকা? 5 টাকা। তাহলে 100 টাকায় লাভ হবে কত? সেটাই অ্যান্সার, শতকরা বের করতে বলছে। সিম্পল। যাদের লেট করে আসবে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, লেট করে আসলে একটু রিপিট করতে সমস্যা হয়, আপনারা রিপিট দেখে নেবেন। কিন্তু আপনি ক্লাসে থাকা অবস্থায় না বুঝলে সেটা বলবেন। আর কার কোথায় সমস্যা? আর যে 22 নাম্বার না কত বলছিলেন, মনে হয় 22 নাম্বার কোনগুলো? এক্স ওয়াই এগুলো। আচ্ছা, আমি 22 নাম্বারটা দেখি কোথায়। লাভ ক্ষতির আরেকটা ক্লাস নিয়ে লাভ ক্ষতি মোটামুটি শেষের দিকে যাবে, একটু কয়েকটা লাগবে। এটা প্রথমেই বলছিলাম, লাভ ক্ষতি অনেকের কাছে আসলে ম্যাথ অনেক, এক নিয়মে করা যায় না তো সব, এটাই সমস্যা। 22 নাম্বারে 56 দশমিক আসবে এটার অ্যান্সার। আপনি ক্যালকুলেটার হয়তো ক্যালকুলেটার কাটাকাটিতে ভুল হইতে পারে আপনার। আচ্ছা, 22 নাম্বারে লিখিত নিয়মটা যদি বুঝতে চান আমি দেখাইতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা 22 নাম্বার, আচ্ছা এই টাইপটার একটা ম্যাথ দেখাই, ওকে। আপনি আগে বেসিক বোঝেন। এই ধরনের প্রশ্নে কি করবে, 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি, তার মানে ক্রয় মূল্যেরও বিক্রয় মূল্যের ডিফারেন্স আছে, পণ্য সংখ্যারও ডিফারেন্স আছে, এগুলো কিন্তু আলাদা, কিন্তু নিয়ম বেসিক একরকমই। যে আমি ব্যবসা শুরু করলাম, আমি অনেকগুলো দ্রব্য কিনছি, টাকাও গেছে, মনে করেন আমার 100, এরকম অনেক গেছে। আমার আসলে একটা কলম কিনতে সাপোজ কত টাকা লাগছে, আর আমি একটা কলম কত টাকায় বিক্রয় করছিলাম, আমার লাভটা কত টাকা? তাহলে আপনি 4 টাকা দিয়ে 5টা কিনছিলেন, তাহলে আপনার 5টা কিনতে 4 টাকা লাগছে, একটা কিনতে লাগছে 4/5 টাকা। একইভাবে একইভাবে আমি কি করব, আমি আবার কি করছি, 5 টাকায় 4টা বিক্রয় করছি, তাহলে আমি 4টা বিক্রয় করছি 5 টাকায়, টাকাটা শেষ হবে, সবসময় টাকাটা শেষ হবে। তাহলে আমি একটা বিক্রয় করতে কত টাকায় বিক্রয় করছি? এই টাকায়। এই টাকায় আমি ক্রয় করছিলাম একটা জিনিস, একটা কলম, সাপোজ একটা কলম আমি এই টাকায় বিক্রয় করছি, আমার লাভ। একদম সিম্পলি চিন্তা করবেন, 20 টাকা, মানে লসাগু, সরি 20, তাহলে 25, 4 4 16, 9/20 টাকা। আচ্ছা, এটা আমার লাভ। এই লাভটা কিসের উপর হয়েছে? ক্রয় মূল্যের উপর হয়েছে। তাহলে 4/5 টাকায় লাভ হয় 9/20, 1 টাকায় কি হবে? কম হবে, তাই ভাগ। অতএব শতকরা মানে 100 টাকায়। তা আমি একদম কাটাকাটিটা এখানে ছোট করে করি, এগুলো উল্টে যাবে, উপরে হবে 5, নিচে হবে 4, আর 100 গুণ হবে। তাহলে
5 20 100, আর 9 5 5 25, আর এখানে নিচে থাকতেছে 4। তাহলে 4 দিয়ে 25কে ভাগ করলে 6.25, আর এর সাথে 9 গুণ করলে 56 দশমিক সামথিং। সূত্রের মাধ্যমে তো একটা মিলে, পরেরটা একটু দেখে আমি ভালো করে পড়ি। এক ব্যক্তি 6 টাকায় 60টি কিনে 60 টাকায় 5টি, তাই তো? তাহলে প্রথমটা তো আমার হচ্ছে ওয়াই এর মান, আর পরেরটা কি হয়, এক্স এর মান। এখানে একটু ঝামেলা তৈরি হয় এখানে করতে গিয়ে, তারপর দেখি কোনোভাবে মিলানোর সিস্টেম আছে নাকি। লিখিত নিয়ম তো সেম, শর্টসে একটু সমস্যা মেবি আছে। আচ্ছা, শর্টসেও সমস্যা নাই বললেও হয়, একটু দেখি করে। উপরে তো হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ারটা আগে হবে, দুঃখিত, একদম হয়েই তো যায় শর্টসে, আমি তো খেয়ালই করি না আমার বোন। এক্স মানে 6, ওয়াই মানে 7, তাই তো? ওয়াই তো প্রথমে, দুঃখিত। তাহলে 7 স্কোয়ার আর 6 স্কোয়ার, আর নিচে হচ্ছে, এই তো হয়ে যাচ্ছে সিম্পলি, একদম শর্টসে হয়ে যাবে। সূত্র দিয়ে দুইটা মান দেখেন, প্রথম যে মানটা থাকবে এটা সবসময় ওয়াইয়ের, দ্বিতীয় যে মানটা থাকবে এক্সের, সূত্রে বসাই দেন। এই মানটার ক্ষেত্রে ওয়াইয়ের মান 6, এক্সের মান 7, এর তো মিলে যাচ্ছে, খেয়ালই করি নাই। তাহলে 7 স্কোয়ার 6 স্কোয়ার 6 স্কোয়ার 100, শেষ। এখানে নিচে শুধু কত হবে, নিচে আপনার হচ্ছে 7 স্কোয়ার 6 স্কোয়ার, শেষ। তাহলে এটা শর্ট শো করা যাবে, কোনো সমস্যা নেই, সিম। প্রথমটা ওয়াইয়ের মান, পরেরটা এক্সের মান। এখন বলেন কার কি সমস্যা? তাহলে আজকে এ পর্যন্তই থাক। সূত্র দিয়ে করলে প্রথম যাই থাকুক, টাকা থাকুক, প্রথমটা কি ওয়াইয়ের মান, এখানে ওয়াইয়ের মানটা বসাবেন 6, এক্সের মানটা 7। আমি এটাকে এক্স ধরছি, এটাকে ওয়াই ধরছি, এই জন্য আমার মিলতেছিল না। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।